السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا واتبعوا الشهوات فسوف يلقون غيا. آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم والمشكاة. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. متفق عليه. رواه البخاري ومسلم. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমার অনুরোধ, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না। এটা আমার প্রথম অনুরোধ। যে সমস্ত দিনী ভাইয়েরা এখন পর্যন্ত বাজারে বা রাস্তাঘাটে চলাচল করছেন, সে সমস্ত দিনী ভাইদের আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি বন্ধ করে এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আরো আমি একটা কথা বলি যে আপনারা যে দুইজন আপনারা বসে আছেন, সামনে আসেন, সামনে চলে আসুন। সামনে আসার ফজিলত আপনারা জানেন না, তাই সামনে এসে বসার চেষ্টা করেন না। জালসাতেও যেমন, জুমার সলাতেও তেমন, তারাবির সলাতেও তেমন, সবাই আমরা পিছনে থাকতে চাই, তাই না? জুমার সলাতের অবস্থা এমন করুণ অবস্থা, এদিকে ইমাম সাহেব খতিব সাহেব বক্তব্য দিয়েই যাচ্ছে, লোকই নেই। যখন 12:30 বাজবে এমন অবস্থায় লোক আসতে চাইছে, তখন খুতবা শেষ, লোক সব বাড়ি। জালসার অবস্থাটাও তেমন। দেখুন, জালসার সামনে দিক ফাঁকা, পিছনে লোক। আপনারা কি মনে করেছেন সামনে এলে বেশি টাকা লাগবে নাকি? হ্যাঁ, পিছনে কেন? এই যে কাপুরুষ সন্তানগুলো এখন বাজারে ঘুরছিল, আবার এখানে এসে পিছনে এসে বসতে হবে কেন? এটা কি আপনার ওই হারাম কাজ করবেন ইচ্ছা যে আপনি পিছনে থাকবেন? আপনি পিছনে কেন? যেখানে হারাম জায়গা সেখানে তখন আগে আড্ডা মারছেন, আজকে পিছনে এসে বসা লাগবে? লজ্জা বিদ্যা বুদ্ধি কি সব বিক্রি করে খেয়েছেন নাকি? হায়াবোধ নেই, একটু ইতস্তবোধ নেই? আপনি একটু থামেন, আমি দেখে নিচ্ছি। আপনাদেরকে একটু বুদ্ধি জ্ঞান আছে না? এত বুঝতে পারি না। সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আলোচনা করছেন। আওয়াজ বন্ধ করে আপনারা এগিয়ে আসুন, আওয়াজ বন্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। তো তিনজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনজনের একজন রাসূলকে দেখে একটু হাসলেন, হেসে সামনে গিয়ে একটু বসে গেলেন। তো আল্লাহ রাসূল তার দিকে দেখে হাসলেন এবং চুপ থাকলেন। দ্বিতীয় জন ব্যক্তি আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে পিছনে গিয়ে বসলেন। আল্লাহ নবী তার দিকে দেখলেন এবং মুচকি মুচকি হাসলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবায়ে কেরামগণ, এই যে দেখো, যে লোকটা প্রথমে এসে বসলো, এই লোকটাকে আল্লাহ পছন্দ করেন, আমিও পছন্দ করি।
যে লোকটা পিছনে এসে বসলো লজ্জা করে, আমাকে লজ্জা করলো, আল্লাহকে লজ্জা করলো, ওর প্রতি আল্লাহ লজ্জা করেন, আমিও লজ্জা করি। ওই যে তৃতীয় জন মানুষটা আসলো, আমাকে দেখলো, আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছিল, আমাকে দেখার পরে ওই আলোচনা সভাতে না বসে আমাকে এড়িয়ে অপমান করে চলে গেল, ওই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন, ওই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন, ওই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন। এই হাদিসের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এখন যত ছেলেরা ঘোরাঘুরি করছে এদেরকে আল্লাহ কি পছন্দ করেন? যে কথা বুঝতে পারেননি। তিনজন লোক আসলো, একজন সামনে বসলো, দ্বিতীয় জন পিছনে গিয়ে বসলো, তৃতীয় জন কথা বলেন, তৃতীয় জন চলে গেলেন। দুইজনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদেরকে আল্লাহ ভালোবাসেন। তৃতীয় যে লোকটি আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে চলে গেল মজলিস থেকে, তাকে আল্লাহ ঘৃণা করেন, তাকে আল্লাহ অপছন্দ করেন। তো এখন যত যুবক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে এদেরকে কি সবাইকে আল্লাহ ভালোবাসেন? এদেরকে আল্লাহ ভালোবাসেন না। তো আপনি কি মনে করছেন পিছনে থাকবো? আল্লাহ নবী বলছে যে আদমের ছেলেমেয়ে শোনো, যখন কোন মানুষ সামনে এসে রাস্তা মজলিসের সামনে এসে বসে, তখন আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা তাদের নেকি লিপিবদ্ধ করতে শুরু করেন। আপনি যখন সামনে আসবেন তখন আপনার নেকি আগে লিখা হবে। আব্দুল করিম ভাই, আমরা পিছনে আছি, তাহলে কি আমাদের নেকি লিপিবদ্ধ হবে না? জি হবে। তো এদের পরে হবে। আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আল্লাহ যদিও আপনাকে জান্নাতে দেয় তো আপনি সবার পিছনে জান্নাতে প্রবেশ করবেন। কেন? এখন পিছনে আছেন। কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ যদিও দেয়, আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ যদিও দেয় তো আল্লাহ আপনাকে আগে দিবেন না। কেন? আপনি সব সময় ইসলামের পিছনে। অতএব যুবক ভাই, আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে অনেক ভালোবাসি। অতএব আপনি আমার কথা বিশ্বাস করুন, এইভাবে পিছনে আজকের পর থেকে এসে আর বসবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে জায়গায় পরিপূর্ণ করবো, তারপরে পিছনে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ নবী বলেছেন, আদমের ছেলে মেয়ে যদি জানতো সালাতের প্রথম কাতরে দাঁড়াতে কত নেকি আর আজান দেওয়াতে কত নেকি রয়েছে, তাহলে আদমের ছেলে মেয়েরা টিকিট করতো। টিকিট, টিকিট বুঝতে পারলেন কি? যেমন তেমন টিকিট নয়, যে টিকিট ভালো কারণে স্টেশনের পাশে বিক্রি হচ্ছে ওই টিকিট নয়। আবার কথা বোঝা যায় না মনে হয়? আব্দুল করিম ভাই, আল্লাহ নবীর টিকিটের কথা বললেন কেন? আল্লাহ নবীর টিকিটের কথা, ওই টিকিটের কথা বলেছেন যে টিকিটের টাকা হারজিত নেই। যে টিকিটের টাকার হারজিত নেই ওই টিকিট জায়েজ, আর যে টিকিটের টাকার হারজিত আছে ওই টিকিট কাটা হারাম। ওই যে ভালো স্টেশন রোডের টিকিট বিক্রি হচ্ছে, ওগুলো সব কি হিন্দুর বাচ্চা? হ্যাঁ, ওগুলো সব কি খ্রিস্টানের ছেলে? সব কি ইহুদিদের ছেলে? জি না, এই গ্রামের কোন এক মুসলমান পরিবারের ছেলে টিকিট বিক্রয় করছে। তো ওকে এখন কে ঠেকাবে? ওর বাপ জানে না? আপনি জানেন না? হাদিস আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে হাদিস বলে গেছেন। তিনি বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা ওয়া কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। এখন আপনার বাপ টিকিট বিক্রি করছে এখন পর্যন্ত। ওকে আমি ঠেকাবো? জঙ্গিপুর থেকে এসে আপনি ঠেকাবেন? আপনার বাপ আপনাকে বাধা দিতে হবে। ঠিক আপনার বোন যেমন আজকে বাজারে ঘুরছে আপনাকে বাধা দেওয়া লাগবে, আমাকে নয়। আপনার মা বাজারে ঘুরছে আপনাকে বাধা দিতে হবে, আমাকে নয়। আপনার মেয়ে বাজারে ঘুরছে আপনাকে বাধা দিতে হবে, আমাকে নয়। আমি বাপ নই, আপনি বাপ। আপনি বড় ভাই, আমি বড় ভাই নই, অথবা আপনাকে বাধা দিতে হবে। আপনি বিশ্বাস করুন, এই রমজান মাস আজকে এখন পর্যন্ত যত নারী ঘোরাঘুরি করছে এরা সবাই ডবল পাপী। আজকে যত নারী রাস্তাটা বাজারে ঘোরাঘুরি করছে এরা সবাই ডবল পাপী। আজকে যত নারী রাস্তার বাজার কাছে ঘোরাঘুরি করছে এরা সবাই ডবল পাপী। আব্দুল করিম ভাই, ডবল পাপ কিভাবে একটু বুঝিয়ে বলেন? এই জন্য ডবল পাপী, রমজান মাসে যদি কোন একটা ভালো কর্ম করেন তো ডবল নেকি পাবেন। বক্তব্য শুনেননি? শুনেছেন কি? আমার সাথে একটু কথা বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ? বলবেন তো? একটু কথা বলেন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। রমজান মাসে কেউ যদি ভালো কর্ম করে তাহলে ডবল নেকি হবে। তেমনই কেউ যদি খারাপ কাজকর্ম করে সেই পাপটাও কত পাপ হবে? ডবল পাপ হবে। নেকি যেমন পাপ, এই অবস্থানে ছেড়ে দেন, তবে একটা কাজ করিয়ে
ও অটোমেটিক হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। তো নেকি যেমন বাড়ে তেমন পাপও বাড়ে। তো আজকে এই গ্রাম চাঁচল থানার যত নারী মহিলারা ঘোরাঘুরি করছে না সব আজকে নেকির কাজ করছে নাকি বাজারে? হ্যাঁ, কাপুর সন্তান আপনার মা যদি এখন বাজারে আছে ফুচকা খাচ্ছে গো এখনো গো? হ্যাঁ, আপনার বোন যে এখনো বাজারে ফুচকা খাচ্ছে? এই গ্রামের সব কি কাপুরুষ নাকি মহিলারা বাজারে? মানে মহিলারা কেন বাজারে ফুচকা দোকানে, মহিলারা কেন চুরি জিলাপির দোকানে, জিলাপির দোকানে থাকবে কেন? আপনারা কি সব কাপুরুষ হয়ে গেছেন নাকি? আব্দুল করিম ভাই, মা কি ফুচকা খাবে না? বোন কি ফুচকা খাবে না? খাবে, 100 বার ফুচকা খাবে, কিন্তু আপনার মা বাজারে যাবে না। 100 বার আপনার বোন ফুচকা খাবে, কিন্তু আপনার বোন বাজারে যাবে না। 100 বার আপনার স্ত্রী ফুচকা খাবে, কিন্তু আপনার স্ত্রী ফুচকার স্টলে যাবে না। আপনি পুরুষ, আপনি ফুচকার স্টলে ফুচকা নিয়ে দেবেন। এখন সংসদ নারী বাজারে ঘুরছেন, এখন সংসদ নারী বাজারে ঘুরছে, ওই নারীকে আপনার ভাইও ধাক্কা মারে, এই যে লুচ্চারা পাঙ্গা ছেলেগুলো ধাক্কা মারে, হিন্দু খ্রিস্টানরা ধাক্কা মারে, আপনাকে খারাপ লাগে না? এই তো আপনি মুসলমান। এরপর আবার রমজান মাস, মানুষ মনে করেছে সিয়াম দিয়ে সিয়াম রেখে জান্নাত কিনে নিব। জান্নাত কিনে এত সহজ নাকি? জান্নাত এত সহজ? জিনা জান্নাত এত সহজ নয়, জাহান্নাম সহজ। আপনি বিশ্বাস করুন। মহিলাকে রাস্তাটা বাজারে ঘুরতে দিয়েছে, এইখানে বক্তব্য জান্নাতকে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। মহিলাকে বাজারে ঘুরতে দিয়েছে, এখানে বক্তব্য জান্নাতকে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার মায়ের কারণে বড় ভাই আপনাকে বলছি জাহান্নামে যাওয়া লাগবে। আপনি বিশ্বাস করুন। আপনার মাকে বাধা দেন, আপনার বোনকে বাধা দেন, আপনার স্ত্রীকে বাধা দেন। ভগবান আল্লাহ তাআলা বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো। হে পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো। জাহিলিয়াতের নারীদের মতো, বেহায়া নারীদের মতো, নির্লজ্জ নারীদের মতো, বিশ্বাসের প্রতিদল মেয়েদের মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করো না। হে পৃথিবীর মহিলাগণ, হে পৃথিবীর মুসলিম নারীগণ, তোমাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা বাড়িতেই অবস্থান করো, বাড়িতেই থাকো। বিশ্বাসের মহিলাদের মতো, প্রতিদলের মেয়েদের মতো, নোংরা নারীদের মতো, জাহিলিয়াত নারীদের মতো, বিশ্বাসের মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করো না। বাণী কার? বাণী আল্লাহর। আল্লাহ বলছেন এইভাবে মহিলারা চলতে পারে না। এখন একজন হাত তুলে বলেন যে আজকে যে মহিলাটা, যে কন্যাটা, যে স্ত্রী রাস্তায় ঘুরছে, এটা কি সব ইসলামের নীতি না খ্রিস্টানদের নীতি? কথা বলে খ্রিস্টানদের নীতি। তো আজকে যে আপনার মেয়ে খ্রিস্টান নীতিতে গেল, আপনার মেয়ে এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলুন। কথা বলতে ভয় হচ্ছে? জাহান্নামে যাবে। এখন আপনার স্ত্রী জাহান্নামে যাওয়ার কাজ করলো কেন? আপনার স্ত্রী বাজার এখনো আছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে আপনার স্ত্রী ভাবে চলাচল করতে পারে না? আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই যে আপনার স্ত্রী ভাবে চলাচল করতে পারেন? এরপর আমাদের মা বোনেরা রাস্তায় চলাচল করে, এরপর আমাদের মা বোনের রাস্তায় এইভাবে চলাচল করে। আশ্চর্য লাগে, দুঃখ লাগে। আজকে রমজান মাস, রমজান মাসে মেলা না দিলে কি হতো না? হ্যাঁ, এমনি মাসে তো মেলা দিচ্ছে, এমনি বক্তব্য জালসাতে তো মেলা চলছে, তো রমজান মাসে নাইট জালসাতে মেলা না দিলে কি হতো না? না আপনিও ক্ষমতা দেখিয়েছেন অন্য গ্রামের মতো। কে মায়ের বেটা বলছে মেলা ঠেকাবো, আমি দেখে নিচ্ছি, এরকম বলেছেন নাকি? হ্যাঁ, তো মেলা বসলো কেন? মেলা বসলো কেন? গ্রামে কেউ পুরুষ নাই, সব হিজড়া হয়ে গেছে নাকি? সবাই কি হিজড়া বসে আছে এখানে? কেন বাজারে বসলো? আপনি বাধা দিতে পারলেন না? রমজান মাসে মেলা বসবে মানে অসম্ভব। কেমন করে অসম্ভব হতে পারে? রমজান মাসে মেলা বসবে কেন? রমজান মাসে জালসা হচ্ছে, জালসায় চলো। এমনি মাসে মেলা হচ্ছে। কথা বুঝতে পারেননি? বলুন, কথা বোঝা যাচ্ছে দিনী ভাইরা? জালসা এমনি মাসে তো মেলা হচ্ছে, আজকের মতো দিনী সভাতে মেলা বসবে কেন? আশ্চর্য, দেখে আশ্চর্য লাগলো। রমজান মাসের প্রোগ্রামে মেলা হচ্ছে, এই মেলা একটাও থাকতে পারে না। যত মানুষ দায়িত্ব আছে তাদের পাপ সকলেরই হবে। যত মানুষ দায়িত্ব আছে প্রত্যেকে মানুষ পাপ ঘাড়ে যাবে। আজকে 1000টা নারী পুরুষ যদি পাপের কাজ করেন, আজকে 1000টা নারী পুরুষ যদি পাপের কাজ করে, এই জালসার দায়িত্বে যতজন আছে তাদের সম পরিমাণ পাপ হবে। এই জালসাতে মেলাতে যদি 1000টা নারী পুরুষ এক জেনার পাপ করে, 1000টা নারী পুরুষ যদি খারাপ কাজ করে পাপ করে, আজকে জালসার দায়িত্বে যত মানুষ আছে, যত কমিটি আছে, তারা সমান পাপী হবে। আব্দুল করিম ভাই প্রমাণ দিয়ে কথা বলিয়েন। আমরা প্রমাণ চাই, আমরা হাদিস প্রমাণ ছাড়া বাক্য মানি না। জি, প্রমাণ দিয়ে কথা বলতে হয়েছে, আপনি বিশ্বাস করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যদি কোনো মানুষকে সৎ পথের দিকে ডাকে, যদি কোনো মানুষকে সৎ পথের দিকে আহ্বান করে, ওই আহ্বানে যদি একটা লোক সাড়া দেয়, যে লোকটা ডেকেছিল সেই লোকটার ডাকে যত মানুষ আজকে সৎকর্ম করবে, যে ডেকেছে সেও তত পরিমাণ নাকি পাবে। কথা আমি বুঝতে পারিনি মনে হয়। আজকে আমি বক্তব্য দিয়ে যদি 10টা মানুষ হেদায়েত পাই, 5টা মানুষ যদি সৎপথে আসে, এই 5টা মানুষ কিয়ামত পর্যন্ত যত ভালো কর্ম করবে সেই সম পরিমাণ নাকি আমিও পাবো। ঠিক তেমনই আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষকে বিভ্রান্তি পথে আহ্বান করে, যদি কোনো মানুষকে নোংরা পথের দিকে ডাকে, তাহলে ওই নোংরা পথে যত মানুষ যতদিন চলবে ওই লোকটার সম পরিমাণ পাপ ততদিন হবে। এবার আপনি বলুন, আজকে যারা দায়িত্বে আছে, আজকে যারা কমিটির দায়িত্বে আছে, জালসার দায়িত্বে আছে, এরা কি সমান পাপী হবে না? তাহলে জালসার মেলা আমি ঠেকাবো না আপনি ঠেকাবেন? জালসার মেলা আমি ঠেকাবো না আপনি ঠেকাবেন? আশ্চর্য! জালসার মেলা আপনাকে ঠেকাতে হবে কেন? আমি একদিনে যে আমি আপনাকে বলতে পারি না যে জালসা বন্ধ করতে হবে, এইভাবে বক্তব্য রাখতে পারি যে কোন জালসার মেলা বসবে না, এইভাবে বক্তব্য দিতে পারি। তবে আপনি বিশ্বাস করুন, যেই দিন দায়িত্ব মূর্খদের হাতে চলে গেছে, যেই দিন জালসার কমিটি আর মসজিদের দায়িত্ব বলেন, মাদ্রাসার দায়িত্ব বলেন, যেদিন মূর্খদের হাতে চলে গেছে সেদিন সমাজ ধ্বংস হয়েছে, তাই না? কথা আমার মিলে না ভাই, বাস্তবে কথা মিলছে? যেদিন দায়িত্ব সমাজের দায়িত্ব নোংরা লোকের হাতে চলে গেছে, যেদিন দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে গেছে, সেই দিন সমাজ এরকম নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নইলে মসজিদও নিজের নামে রেজিস্ট্রি হয়। হ্যাঁ, মানুষ যদি মূর্খ না থাকে তাহলে মসজিদও কি নিজের নামে রেজিস্ট্রি হয়? বাপের নামে, ছেলের নামে, বোনের নামে, মেয়ের নামে, সবার নামে রেজিস্ট্রি হয়। ও কাপুরুষের বাচ্চা কাপুরুষ যদি মাটি তুলে যদি মুতে না দিয়ে যেতে পারে, হাদিস কোরআন দিয়ে তো জাতির সঙ্গে কথাই বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন কোন মায়ের বেটা বলতে পারে মসজিদ নিজের নামে রেজিস্ট্রি করতে পারে? নিজের নামে মসজিদ রেজিস্ট্রি হয়, নিজের নামে মাদ্রাসা রেজিস্ট্রি হয়, নিজের মেয়ের নামে হয়। আশ্চর্য দুনিয়া! দায়িত্বটা কি তাকেই দিতে হবে? যে দায়িত্বে যার টাকা আছে তাকে দায়িত্ব দিতে হবে। কোন মায়ের বেটা বলে তাকে দায়িত্ব দেওয়া লাগবে? সমাজে যারা শিক্ষিত মানুষ তাকে দায়িত্ব দেন, সমাজে যারা পড়াশোনা মানুষ তাকে দায়িত্ব দেন, সমাজে যারা শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দেন। আব্দুল করিম ভাই, আমরা সমাজে প্রায় সবে অশিক্ষিত মানুষ, কাকে দায়িত্ব দিব? আমরা তো প্রায় অশিক্ষিত মানুষ, কাকে দায়িত্ব দিব? ও সবাই কি অশিক্ষিত? কেউ কি শিক্ষিত নয়? কেউ যদি শিক্ষিত না থাকে তাহলে যার মুখে দাঁড়িয়ে আছে, যার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাকে দায়িত্ব দেন। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হতে পারে, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তবে আপনাকে অনুরোধ করে একটা হাদিস পেশ করে যাচ্ছে, আপনি বিশ্বাস করুন। আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা সাদুনাসি বিদুনিয়া লুকাবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনি দেখেন বক্তব্যের সাথে মিলিয়ে, আপনি দেখেন হাদিসের সাথে মিলিয়ে, যারা যেখানে দায়িত্ব নিয়েছে, যারা যেখানে দায়িত্ব পালন করছে, তাদের মধ্যে 99% লোক অশিক্ষিত। দেখেন, দেখবেন, আপনাকে দেখাবো দায়িত্বশীলরা মূর্খ কিনা, দেখবেন আপনাকে দেখাবো দায়িত্বশীলরা মূর্খ কিনা। দেখেন, আপনাকে দেখাচ্ছি, যিনি দায়িত্ব নিয়েছে তার প্যান্টটা দেখেন চাকরির নিচে আছে। যিনি দায়িত্ব নিয়েছে তার দেখেন দাড়ি চতুর্দিক সমান আছে। কথা মিলে না আমার? কথা মিলছে? যিনি দায়িত্ব নিয়েছেন দেখেন তার স্ত্রী ঢঙ্গাম ঢঙ্গাম করে বিশ্রামের মতো রাস্তাটা এখন ঘুরছে, ওকে নাকি দায়িত্ব দিতে হবে। সমাজের সবাই কেউ শিক্ষিত মানুষ, কেউ কি শিক্ষিত নেই? কেন এই লোকের মাঝে দায়িত্ব গেল? আশ্চর্য! ওই তো দায়িত্ব যদি তাদের হাতে যেত, মসজিদের জায়গা কেন আপনার বাড়িকে দখল করে একদিন। কথা বুঝতে পারেন? শুধু মসজিদ কেন, মাদ্রাসা কেন, আপনার বাড়িকে কবে নিয়ে বুঝতে পারবেন না। সতর্ক হন। আল্লাহ এমনি বলেননি কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষ, অশিক্ষিত ছেলে সমাজে দায়িত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এ কথা আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সম্মানিত তিনি ভাই, অনেক মানুষ শিক্ষিত আছে এখানে, আশাবাদী, এটা আমি মনে করি, আশা করি আছে কেউ না কেউ শিক্ষিত, তার হাতে দায়িত্ব দেন, তাকেই সমাজে দায়িত্ব বুঝিয়ে দেন। এই অশিক্ষিত লোকের কাছে আজকে থেকে দায়িত্ব থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আরো বক্তব্যের মাঝে বলতে চাচ্ছি যে, সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা বাবারা, আপনারা যারা এখনো বাজারে ঘুরছেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু আমার আওয়াজের দিকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে আসুন। ওই ছেলেগুলো বাবা আছে না? আপনারা কেউ ভাই, এ ভাই, দাদাই ভাই,
আপনি ওখানে গিয়ে দাঁড়ান তো, কাউকে দাঁড়াতে দেবেন ওখানে না। কথা ওদেরকে বসতে বলেন, নয়তো চলে যেতে বলেন। ওই ছেলেগুলো এই বাবু বসবো, তোমরা চলে যাওয়া, হয় বসতে বাধ্য করুন, নয়তো চলে যেতে বলুন। সাহারি খেলে তাড়াতাড়ি উঠতে পারবে ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, কে সাহারি খেতে পারবে? কেউ যে সিএম রাখি না, সিএম রাখলে তো সাহারি খাবো। সাহারি মাছ বলবেন, আজকে থেকে সেহেরি বলবেন না, মনে থাকবেন ইনশাল্লাহ। সাহারি বলবেন, সেহেরি মানে জাদু করা। বোঝা যাচ্ছে কি কথা? আজকে থেকে কি বলবেন ইনশাল্লাহ? সাহারি। সাহারি, সেহেরি মানে জাদু করা, সিহর মানে জাদু করা। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যেদিন দায়িত্ব শিক্ষিত মানুষের হাতে দিবেন সেদিন সমাজের উপকার আশা করা যায়। যেদিন দায়িত্ব শিক্ষিত মানুষের হাতে দিবেন সেদিন সমাজের উপকার আশা করা যায়। আর যদি দায়িত্ব অশিক্ষিত লোকের মাঝে থাকে, সমাজের উপকার আশা করা যাবে না। তার আরো একটি জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। যারা সরদার সাহেব তারাও বলছে ফেতরা টাকা দিয়ে আদায় করতে হবে গো। হ্যাঁ, যারা ক্যাশিয়ার সাহেব তারাও বলছে ফেতরা টাকা দিয়ে আদায় করতে হবে। এমন কোন মায়ের বেটা কি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বলতে পারে টাকা দিয়ে ফেতরা দিয়ে করে যায়? একদিন হাত তোলেন তো, তোলেন। তুলবেন না? না তুলবেন না। এমন কোন মায়ের বেটা বলতে পারে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায়? জি না, টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় নয়। আব্দুল করিম ভাই প্রমাণ দিতে পারবেন? জি প্রমাণ দিতে পারবো বলে তো কথা। ওই যে প্রথম বাক্যে বলেছিলাম, যে সমাজের দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে, যেদিন সমাজের দায়িত্ব মূর্খ লোকের হাতে চলে যাবে, যেদিন সমাজের দায়িত্ব অশিক্ষিত নোংরা মানুষের হাতে চলে যাবে, সেদিন সবকিছু সম্ভব। সেদিন টাকা দিয়ে ফেতরা আদায় করা সম্ভব, সেদিন মসজিদের জায়গা নিজের নামে দখল করা সম্ভব, মাদ্রাসার জায়গা দখল করা নিজের নামে সম্ভব, সব কিছু সম্ভব যেদিন অশিক্ষিত লোকের মাঝে দায়িত্ব চলে যাবে। সম্মানিত তিনি ভাই, এই জন্য আপনাকে অনুরোধ করে যাচ্ছি, রাসূলের নীতিতে ফেতরা আদায় করার চেষ্টা করুন, রাসূলের পদ্ধতিতে ফেতরা আদায় করার চেষ্টা করুন। আব্দুল করিম ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফেতরা আদায় করেছে একটু বলে যান। জি একটু আপনারা আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিত্র সামিন তামির আও সামিন সাইর আলাল আবদি আল হুররি আল যাকারি আল উনসা আস সাগীর আল কাবীর ওয়া মিনাল মুসলিমিন। আল্লাহ নবী সারা পৃথিবীর মুসলমানের উপর, সারা পৃথিবীর নরনারীর উপর, সারা পৃথিবীর ছোট বড় পুরুষ নারীর উপর এবং কৃতদাস নারী পুরুষের উপর আল্লাহ নবী একসা করে জব, একসা করে খেজুর অথবা একসা করে কিশমিশ আদায় করা ফরজ করেছেন। আল্লাহ নবী একসা করে জব, একসা করে খেজুর, একসা করে কিশমিশ, যে যেটা খায় সেটাতে ফেতরা আদায় করবে, যে চা খায় তাই ফেতরা আদায় করবে। আন্তর্জাতিক আমরা ফরজি নাসিলা সালাত আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার মাঠের পূর্বেই ফেতরা আদায় করতে অনুমতি দিয়েছেন। আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বেই ফেতরা আদায় করার অনুমতি দিয়েছেন। তার মানে রাসূলের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে ঈদগাহের মাঠে যাওয়ার আগে আগে ফেতরা আদায় করতে হবে। ও মুরব্বী সাহেব, ও বক্তা সাহেব, ও হুজুর সাহেব, আপনি তো বক্তব্যের মাঝে বলতে পারছেন যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায়, টাকা দিয়ে ফেতরা আদায় করলে কোনো অসুবিধা নেই। তো আপনি এই সুবিধা অসুবিধাটা বুঝলেন, আল্লাহ নবী কি অসুবিধা সুবিধা বুঝেননি? জি আপনি সুবিধা অসুবিধা বুঝলেন, আল্লাহ নবী কি সুবিধা অসুবিধা বোঝেননি? নাকি আপনি মনে করছেন রাসূলের যুগে টাকা ছিল না? নাকি আপনি মনে করছেন রাসূলের যুগে এই মুদ্রা ছিল না? রাসূলের যুগে টাকা ছিল না, কথা ঠিক, কিন্তু মুদ্রার প্রচলন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি মুদ্রা দিয়ে ফেতরা আদায় করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি মুদ্রা দিয়ে ফেতরা আদায় করেননি। তিনি ফেতরা আদায় করেছেন খাদ্যশস্য দিয়ে, তিনি ফেতরা আদায় করেছেন খেজুর দিয়ে, তিনি ফেতরা আদায় করেছেন জব দিয়ে, তারা ফেতরা আদায় করেছেন খাদ্যশস্য দিয়ে। অতএব সারা পৃথিবীর মুসলিম নরনারীকে, যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, তাদের সকলকেই যে কোনো মূল্যে খাদ্যশস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে, খাদ্যশস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে, খাদ্যশস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে। 3 টাকার মূল্যে আপনাকে আগের বছর বলেছিলাম, এই বছর আপনাকে বলে যাচ্ছে আপনি 3 টাকার মূল্য 3 পাতার মূল্যি। এমন করে মায়ের বেটা বলতে পারে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায়, এমন করে মায়ের বেটা ক্ষমতা আছে বলুক আমার সামনে এসে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায়। ওকে যদি হাদিস কোরআন দিয়ে মাটি তুলে পুঁতে না দিতে পারি, জাতির সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। কে বলতে পারে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায়? জি না, অসম্ভব কখনো নয়। টাকা দিয়ে ফেতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফেতরা আদায় করা না যায়, টাকা
দিয়ে ফিতরা আদায় করা না যায়, খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, যে বিধান রাসূল ফরজ করেছেন, এমন কোন মায়ের বেলা পৃথিবীর বুকে জন্ম নেয়নি বা কিয়ামত পর্যন্ত নিবেন না যে রাসূলের বিধানকে পরিবর্তন করতে পারে। কেউ রাসূলের বিধান পরিবর্তন করতে পারবে? কথা বলেন। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পরিবর্তন করতে পারে? কেউ পারে না। আপনার হুজুরকে গিয়ে বললেন, হুজুর এই হাদিসটা কি তর্জমা করেন না? আল্লাহ নবী বলেছেন ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম শব্দটা কি বলেন তো দেখি? শেখ আছে এখানে, এখানে আরেকটা দিন শেখ আছে। ফারাদা মানে ফরজ। কে ফরজ করেছেন? বুঝতে পারেন? আল্লাহ তো করেছেন, কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ও হুজুর সাহেব, বক্তা সাহেব, আপনি তো ফেসবুকে লাইভে এসে বলছেন যে টাকা দিয়ে ফিতরা করা যায়, খাদ্য শস্য দিয়েও ফিতরা আদায় করা যায়। আপনি এ কথা বললেন না কেন? খাদ্য শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় চলবে না। এ কথা বললেন না কেন? এ কথা বললেন না এ কারণে, আজকে যদি টাকা দিয়ে ফিতরা আদায় না যায় বলে দেন, তাহলে কালকে থেকে মাদ্রাসা জালসাতে কেউ থাকবে না। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? আজকে যদি আপনার বক্তা সাহেব বলে যে টাকা দিয়ে ফিতরা দেখা না যায়, এই যে শামসিতে কত মাদ্রাসা আছে, হরিশ্চন্দ্রপুরে মাদ্রাসা, উত্তর দক্ষিণ দিনাজপুর কত মাদ্রাসা আছে, আল্লাহু আকবার, কত জালসাতে গেলাম। আজকে যদি আপনার হুজুর, আপনার বক্তা সাহেব, দামি বক্তা যদি বলে দেয় যে টাকা দিয়ে ফিতরা দেখা না যায়, তো মাদ্রাসার কমিটির লোক 15 বছর আর থাকবে না। তাই বলছিল যে টাকা দিয়ে ফিতরা দেখা না যায়, কিন্তু তিনিও যেন টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়। কথা বুঝেননি? আমরা তো এটাকে অস্বীকার করি না, আমরা তাকদীরকে বিশ্বাস করি, আমরা তাকদীরকে বিশ্বাস করি। আজকে যদি এই কমিটির বিরুদ্ধে লক্ষ কোটি কথা বলে যাই, আর তাকদীর যদি আল্লাহ রেখে দেয়, সামনে বসে আব্দুল করিম আবার আসবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে? হ্যাঁ, কেউ পারবে না। আমার কথা বক্তব্যের বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে গেলেই কি আর না গেলে কি, জালসার কমিটির বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে গেলেই কি আর না গেলে কি, মাদ্রাসা কমিটির বিরুদ্ধে কথা গেলেই কি আর না গেলে কি, আল্লাহ যদি ভাগ্যে লিখে থেকে আব্দুল করিম আবার সামনে বছর এখানে আসবে, কোন মায়ের বেটাকে ঠেকাতে পারবে না। কে নীতিকে বক্তব্য রাখি, আপনি কেন ভয় করে বলছেন এইভাবে কথা যে আজকে যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে যায় আর তো দাওয়াত দিবে না? তার নবী বলছেন তাতাবাল্লু মাকাদের উঠায় কবলা ইয়াকুল কসামাতি মিন খামসিনা মিন খামসিনা ওয়ালা জালফাসানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়েছে। আবার যেদিন আমি আপনি আমার মায়ের পেটে 43 যেদিন ছিলাম, আবার একজন ফেরেশতা পাচ্ছে আল্লাহ তাআলা ভাগ্য লিপিবদ্ধ করেছেন। সেদিন যদি লেখা থাকে যে যেইভাবে বক্তব্য দেয়, আর ভাগ্যে যদি আল্লাহ লিখে দেয় আমার সামনে বসে বক্তা সাহেবেরা এখানে আসবে, কেউ বাধা দিতে পারবে না। এই হাদিসকে এবং আয়াতকে বিশ্বাস করে সমাজে চলাচল করে বক্তব্য রাখার চেষ্টা করি। আমি কোনোদিনও কোনো কমিটিকে ভয় করে বক্তব্য রেখেছি এটা আমার মনে পড়ে না। কোনোদিন কোনো কমিটির কথা শুনে আমি চুপ করে থেকে গেছি এটা আমার মনে পড়ে না। নদিয়া নাম শুনেছেন মনে হয়, শুনেননি? নদিয়া নাম শুনেছেন। নদিয়া বক্তব্য দিতে গিয়ে আগে বলছে আমরা দায়িত্বশীল, তার মানে বোঝাতে চাইছে আপনি একটু আমাদের বিরুদ্ধে কথা বলিয়েন না। যারা দায়িত্বশীল বলতে এসেছে তাদের কার মুখে দাঁড়িয়ে নেই, প্রত্যেকের প্যান্ট এখনো নিচে, প্রত্যেকের প্যান্ট এখনো নিচে। তো আমি এদের বিরুদ্ধে কথা বলবো, তাই লোকের বিরুদ্ধে কথা বলবো? এখন যারা জালসার হত্যা কথা তারা যদি ঠিক না হয় তো এই লোকগুলো কিভাবে ঠিক হবে? কথা বোঝাতে পারি না। আমার একটা হেড শিক্ষক ছিলেন, এখনো তিনি বেঁচে আছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলি আমিন। তিনি মাঝে মাঝে তারা না বুঝেন, আপনারা তারা না বুঝেন, আপনি তার বলেন নাকি তারা না মানে প্রার্থনা, সকালবেলায় প্রার্থনা ক্লাস হওয়ার শুরুতে একটা কথা বলতেন তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে, শোনেন শিক্ষক মহাশয়, আপনারা যদি পরিবর্তন না হন তাহলে ছাত্ররা কেউ পরিবর্তন হবে না। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে এসে বলতেন, শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আইগিনা বুঝতে পারবেন? আইগিনা বুঝেন? মানে ভাষা মিলে যাচ্ছে নাকি একই ভাষা? ও আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের শিক্ষক বলতেন যে শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি কোনো দিক দিয়ে দেখে নাই, যদি বৌমারা শাশুড়িকে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দেখে না, তাহলে তার পরের দিন বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করবে। অর্থ কিছু বুঝলেন?
কি বুঝলেন বলেন দেখি একজন আপনারা কি বুঝলেন? তার মানে দায়িত্বশীল যদি পরিবর্তন না হয়, খারাপ কাজকর্ম করে, তাহলে তার আন্ডারে তার নিচে যত লোক আছে সবাই কি করবে? খারাপ কাজকর্ম করবে। এই জন্য তিনি বারবার আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে এইভাবে কথা বলতেন। অতএব আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, দায়িত্বশীল আপনি পরিবর্তন হন, তারপরে দেখবেন সমাজের আস্তে 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 পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। আজকের পর থেকে তাহলে টাকা দিয়ে ফেতরা আদায়, আজকের পর থেকে টাকা দিয়ে ফেতরা আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক তবু শিকার খাদ্য শস্য দিয়েই ফেতরা আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক তবু খাদ্য শস্য দিয়েই ফেতরা আদায় করবেন ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই কেমন করা করে বলে যাচ্ছেন? আমরা যখন বলছি যে খাদ্য শস্য দিয়ে ফেতরা আদায় করবো, তখন সমাজের যারা সরকার কেসে দায়িত্বশীল তারা বলছে টাকা দিয়ে যদি ফেতরা আদায় না করো তাহলে তোমাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে। তখন কি করবো আব্দুল করিম ভাই? এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা হননি মনে হয়, হয়েছেন কি? এটা তো আহলে হাদিস এলাকা হবেন না, এটাই স্বাভাবিক। যারা হানাফি এলাকায় বসবাস করে তারা বুঝতে পারবে এর কষ্ট কত, তাই না ভাই? যারা হানাফি এলাকায় বসবাস করে তারা বুঝতে পারে কষ্ট কত। এইভাবে সেম কথা যে যদি টাকা দিয়ে ফেতরা আদায় না করো তাহলে সমাজ পরিবর্তন করে নাও, সমাজ আলাদা হয়ে যেতে হবে, তোমাদেরকে একঘরে করে দিতে হবে। একঘরে মুসলিম আলাদা করে দেওয়া হবে। তখন তিনি ভয়ে ফোন করে বলছেন, আজকে আপনাদের ঘরে বসেছিলাম, মসজিদে ঘরে বসে, তখন তিনি ভাই ফোন করে বলছে হাওড়া থেকে যে ভাইয়া এই ব্যাপার কি করব। তো এরকম পরিস্থিতি যদি আমাদের সবার সম্মুখে হয় তাহলে আমরা ওকে টাকা দিয়ে দিলাম, টাকা একটু আমাদেরকে টাকা দিদি ভাই আপনারা আমাদেরকে টাকা, এরকম প্রশ্নের সম্মুখীন যদি আমরা হই কেউ, তাহলে সরকারকে টাকা দিয়ে চলে আসলাম, দিয়ে এসে আবার খাদ্য দিয়ে চাল দিয়ে ফেতরা আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমাজে থাকতে হবে তাই তাকে টাকা দিলাম, এটা সমাজে থাকতে হবে তাই তাকে টাকা দিলাম, বাড়িতে এসে আবার খাদ্য শস্য দিয়ে ফেতরা আদায় করবো, ফকির মিসকিনকে খাদ্য শস্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এখন আপনি মনে করিয়েন না যে আব্দুল করিম ভাই এই ওখানে টাকা দিলাম আবার চাল দেবো, ডবল যে হয়ে যাচ্ছে। জি না, ওটা দিয়েছেন এদের নেকি হয়নি। এই যে টাকা দিয়ে মসজিদে এই নেকিটা এখন পর্যন্ত আমলনামাতে উঠেনি। কেন উঠেনি? কেন উঠেনি? রাসূলের পদ্ধতিতে হয়নি। রাসূলের পদ্ধতিতে না হলে আমলনামায় নেকি আসবে। আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবে কয় রাকাত সালাত দিয়েছেন? জি 3 রাকাত। এখন যদি আমরা 4 রাকাত পড়ি তাহলে রাসূলের পদ্ধতি হলো, নেকি পাবো? একটু জোরে বলেন, নেকি আসবে না। ঠিক তেমনই যদি আমরা টাকা দিয়ে ফেতরা আদায় করি তাহলে আমাদের ফেতরা আদায়ের যে নেকিটা আসবে সেই নেকিটা আসবে না। আর যখন আমরা ফেতরা আদায় করি আমাদের সিয়ামে যদি কোনো গালতি থাকে, সিয়ামে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, ফেতরা আদায় করার সাথে সাথে এই সিয়ামের ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আব্দুল করিম ভাই সিয়ামের কিছু ভুল থাকে? জি ভুল থাকে। কেমন ভুল? সিয়াম থাকা অবস্থায় কাউকে নোংরা ভাষায় গালি দিয়ে বসে, সিয়াম থাকা অবস্থায় একটা মিথ্যা কথা বলে দিলাম। আমরা তো মানুষ, মিথ্যা কথা বের হয় না আমাদের মুখ দিয়ে, বের হয়। আমরা তো মানুষ, আমাদের ফেরেশতা নয় যে মিথ্যা কথা বের হবে না। এই সিয়াম থাকা অবস্থায় কোন একটা নোংরা কথা বলে দিলেন, মিথ্যা কথা বলে দিলেন, নোংরা অশ্লীল ভিডিও দেখে নিলেন, এখন যদি ক্ষেত্রটা আদায় করে দেন তাহলে এই যে ছোট 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 পাপগুলো আল্লাহ তাআলা এর পরিবর্তে কি করে দিবেন? ক্ষমা করে দেবেন, মিটিয়ে দেবেন। এই জন্য ক্ষেত্র আদায় করা হয়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমরা খাদ্য শস্য দিয়ে ক্ষেত্র আদায় করবো আজকের পর থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এবং আমি সমস্ত সরদার সভাপতি কেসরিয়াদের অনুরোধ করে বলতে চাচ্ছি, সরদার সাহেব, সভাপতি সাহেব, কেসরি সাহেব, আপনারা সম্মানিত মানুষ, আপনাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনি রাসূলের আইনকে ফলো করুন, হুজুরের আইনকে নয়। আপনি রাসূলের আইনকে ফলো করুন, হুজুরের আইনকে নয়। আব্দুল করিম ভাই রাসূলের আইন আমরা ফলো করবো, হুজুর মানে ওই যে আপনার 3 টাকার হুজুর, কথা বুঝতে পারেন? যে 5 টাকা দিলে 500 টাকা দিলে হাদিসকে পরিবর্তন করে দিতে পারে, তার কথা আমরা ফলো করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা বুঝে যাচ্ছে কি? ইনশাআল্লাহ আজকের পর থেকে কি দিয়ে ফেতরা আদায় করবো? খাদ্য শস্য দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন
ফাখলাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। এটা না দিলে অসুবিধা আছে কি? আমি মানে কিছু দেখতে পাচ্ছি না। দেখা যায় ক্যামেরা এমনি ভালো আসবে। আপনি আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথে শাস্তি ভোগ করাবো। অত্র আয়াতে তিনটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই, আল্লাহ বলছেন তাদের পরে এলো অপদার্থের দল। কাদের পরে? নবীদের পরে, সাহাবায়ে কেরামদের পরে, আরো যারা দামি দামি মানুষ আছে তাদের পরে। তার মানে যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা নোংরা মানুষ, তারা অসভ্য মানুষ। আব্দুল করিম ভাই, আপনি আমাদের এই ভালো কাজে এসেছেন, একটু কথা হিসাব করে বলিয়েন, নইলে আপনাকে বাড়ি যেতে দেওয়া হবে না। জি, হিসাব করে বলছি। কোরআন মাজিদের আয়াত, এটা কোরআন তো, এই যে কোরআন মাজিদ, বক্তব্য শেষে আব্দুল করিমকে থামিয়ে দেন, বক্তব্য শেষে আব্দুল করিমকে নামিয়ে দিয়ে থামিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম ভাই এই যে আয়াত বললেন যে যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত, আয়াতটা কোথায় আছে একটু বলে যাবেন কি? জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে 24 ঘন্টা দেখে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি বিশ্বাস করুন, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত কথাই ঠিক, যারা সালাত আদায় করে তারা অসভ্য কথাই ঠিক, যারা সালাত আদায় করে তারা নোংরা মানুষের কথাই ঠিক। এখানে জরুরি আর একটি কথা, আব্দুল করিম ভাই, আপনি আমার আব্বুকে অশিক্ষিত বললেন মানে? আমার আব্বু মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আমার আব্বু সালাত আদায় করে না, আমার আব্বু কি অশিক্ষিত মানুষ? আব্দুল করিম ভাই, আমার মা এমএ পাস ছাত্রী, আমার মা আমাদের এই হাই স্কুলের হেড টিচার, হেড শিক্ষিকা, আমার মা কি অশিক্ষিতা নারী? আব্দুল করিম ভাই, আমিও বিএড পাস ছাত্র, আমিও সালাত আদায় করি না, আমিও কি অশিক্ষিত ছাত্র? জি যুবক ভাই, আপনার বাপ অশিক্ষিত, আপনার মাও অশিক্ষিতা নারী, আপনি অশিক্ষিত যুবক। যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত তিন বাপ বেটা আপনারা অশিক্ষিত। লাসাকাফিহিন্না, এর সন্দেহ কোনো অবকাশ নেই। যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত, যারা সালাত আদায় করে তারাই অশিক্ষিত মানুষ। জরুরি এখানে একটি কথা, সালাত কাদের লাগে না? কথা আপনারা বুঝতে পারেন না। সালাত আদায় কাদেরকে করতে হয় না? কাফেরদেরকে। সালাত আদায় লাগে না মুশরিকদের, সালাত আদায় করতে হয় না হিন্দুদের, সালাত আদায় করতে হয় না ইহুদি সাঁওতালদের, ডোমচামারদের, সালাত আদায় করতে হয় না পাগলদের। যারা পাগল তাদের সালাত লাগে না, তাদের বিধান উপর উঠে গেছে, তাদের উপরে বিধান করলে তারা যায় কর্ম করুক না কেন, ওই অবস্থাতে যদি মারা যায় তাহলে তারা জান্নাত যাবে, কথাই ঠিক। যারা পাগল তাদের উপর থেকে কলম উঠে গেছে, ঘুমন্ত অবস্থায় কলম উঠে যায়, ঘুমন্ত অবস্থায় পাপ লেখা হয় না, ঘুমন্ত অবস্থায় খারাপ কাজ হয়ে গেল পাপ লেখা হবে না, কথাই ঠিক। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সালাত ইহুদিদের লাগে না, সালাত খ্রিস্টানদের লাগে না, সালাত নাসারাদের লাগে না, সালাত হিন্দু ভাইদের লাগে না, সালাত ডোমচামার সাঁওতালদের লাগে না। এবার আপনাকে বলি, এখানে যত মানুষ ভালো কাজে সালাত আদায় করে না, তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতে খারাপ? ভালো কাজে যত মানুষ সালাত আদায় করে তাহলে কেনা হিন্দুদের চাইতে খারাপ? ভালো কাজে যত মানুষ সালাত আদায় করে তাহলে কি তারা নাসারাদের চাইতে খারাপ? ভালো কাজে যারা সালাত আদায় করে না তাহলে কি তারা পাগলদের চাইতে খারাপ? এ কথাই প্রমাণ করে যারা সালাত আদায় করে তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের চাইতে খারাপ। সালাত যেদিন আদায় করে সেদিন ইহুদিদের চাইতে ভালো হবেন, তার আগে আপনি ভালো হতে পারেন না। কেন? আল্লাহ বলছে যারা সালাত আদায় করে তারা অশিক্ষিতের কথাই ঠিক। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি সম্মান করি, আপনাকে খুব ভালোবাসি, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যদি সালাত আদায় করেন তাহলে আপনাকে শিক্ষিত বলা যাবে, যদি সালাত আদায় না করেন তাহলে আপনি অশিক্ষিত যুবক। এখানে আরো একটি কথা অ্যাড করি, যোগ করি, সেটা হচ্ছে এই, আব্দুল করিম ভাই, আমি শিক্ষিত মানুষ, সালাত আদায় করেন এই কথা ঠিক, কিন্তু সিয়াম পালন করে এরকম যুবক ভালো কথা নাই আছে?
অনেক আছে। আব্দুল করিম ভাই, সিয়াম পালন করতে পারি কিন্তু সালাত আদায় করতে পারি না। যারা সিয়াম পালন করেছেন, আজকে কয়টা সিয়াম হলো? 18টা না? আজকে 18 সিয়াম, 18 রমাদান। এই 18টা রমজানের সিয়াম যতজন পালন করলেন, সালাত আদায় করেননি, এই 18টা সিয়ামে নাকি বাতিল। কেন বাতিল আব্দুল করিম ভাই? সালাত নেই। সালাত যার নেই তার কোনো ইবাদত নেই। সালাত যার নেই তার কোনো ইবাদত নেই। যার সালাত নেই তার হজ নেই, যার সালাত নেই তার যাকাত নেই, যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার দান নেই, যার সালাত নেই তার মায়ের সাথে ভালো আচরণ নেকি নেই, যার সালাত নেই তার তাহাজ্জুদের নেকি নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। একথাই ঠিক। কেন? প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আদমের ছেলেমেয়ের সর্বপ্রথম হিসাব নিকাশ নেওয়া হবে সালাতের। কিয়ামতের মাঠে আদমের ছেলেমেয়ের সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে তার নাম সালাত। ভাই সালাত তাআলা, যদি সালাতের ইবাদতকে আল্লাহ কবুল করে নেয়, যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন, পৃথিবীতে যত ভালো কর্ম করেছেন, সব ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খালা খাসিরা। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন, তাহলে যত ইবাদত করেছেন পৃথিবীতে ভালো কাজের সব ইবাদত আল্লাহ এখন কি করবে? কেটে দেবে। ও দিনী ভাইরা, কথা বুঝে যাচ্ছে কি? সিয়াম পালন করেন কিন্তু সালাত আদায় করেন না, এই সিয়ামের নেকি আসবে না, এই সিয়ামের নেকি পাবেন না। যদি এখন আপনি সিয়ামের নেকি পান, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়। ইসলাম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, যার সালাত বাতিল তার সিয়াম বাতিল, যার সালাত বাতিল তার যাকাত বাতিল, যার সালাত বাতিল তার হজ বাতিল, যার সালাত বাতিল তার সব ইবাদত বাতিল, তার কোনো ইবাদত কবুল হতে পারে না। আজকের পর থেকে সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি সিয়াম পালন করতে পারেন, সালাত আদায় কেন করতে পারেন না? সারা দিন 8-9 ঘন্টা না খেয়ে দেখতে পারেন, সালাত আদায় করতে কোনো তো কষ্ট হয় না, হয় কি? তেমন তো কষ্ট নেই, তবে মুনাফিকদের জন্য খুব কষ্ট। সালাত আদায় করতে কষ্ট হয় না কাদের? যারা মুমিন। সালাত আদায় করতে হয় না সালাত আদায় করতে কষ্ট হয় না মুসলিমদের। সালাত আদায় করতে কষ্ট হয় শুধু মুনাফিকদের। সালাত আদায় করতে কষ্ট হয় মুনাফিকদের, ফাসিকদের। যারা মুনাফিক মানুষ, তাদের সালাত আদায় করতে কষ্ট হয়। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই, যুবকদের অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার যুবক ভাই, আপনি সিয়াম পালন করেন আমি জানি, আপনি সিয়াম পালন করেন আমি জানি, কিন্তু সিয়াম পালনরত অবস্থায় আপনি ফ্রি ফায়ার খেলে 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 সময়টাকে অপচয় করেন। যুবক ভাই বলছেন, সময় তো পারেন না, ফ্রি ফায়ার খেল না, ফ্রি ফায়ার খেলে সময় কেটে যাবে। এটা আমার বাস কথা মিলছে না? শুধু আপনারা এমনি আমার সাথে হ্যাঁ দিচ্ছেন, কথা মিলছে না? ও মিলে যাচ্ছে, তারা আমিও বুঝতে পারি তো, দেখতে পাচ্ছি রাস্তাঘাটে তো, তাই বলতে পারছি। হ্যাঁ, কত বাপ মা, ও তারা আপনার কথাটাই বলি, আপনি যখন বললেন বলেই যায়। একটা আপনার আমার দিকে তাকান, বেটা সোফাতে বসে ফ্রি ফায়ার খেলছে, বাপ চেয়ারে বসে আছে ওখানে ঘরে এক জায়গাতে। তো বেটা তখন এক পর্যায়ে বলছে মার 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 মার, এইভাবে আওয়াজ করতে করতে বাপ বলছে, বেটা কি হলো রে? তো বেটা বলছে, আব্বা ফ্রি ফায়ার খেলছে। তবে বাপ বলছে, খেলো না। একে যদি বাপ বলে তুমি হিজড়া কে গো? এই লোকটা যদি বাপ বলে না, আসল তাহলে কাক পুরুষকে হিজড়াকে? কথা বোঝা যায়নি মনে হয়? ওই সময়তে বলতো বেটা ফ্রি ফায়ার খেলছো, তখন হিন্দু বলতে পারো ফ্রি ফায়ার বোকা ছেলে তো মাথায় গোবর আছে নাকি? ফ্রি ফায়ার জানিস না কাদের সৃষ্টি? ফ্রি ফায়ার খ্রিস্টানদের সৃষ্টি রে, ফ্রি ফায়ার ইহুদিদের সৃষ্টি। যে ইহুদি আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, যেই খ্রিস্টান আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে প্রতিবারে নদীতে ভাসতে দিচ্ছে, যেই ফিলিস্তিনে আমাদের মুসলমানদের কেটে ফেলে দিচ্ছে, তারা ইহুদি, তারা খ্রিস্টান। তাদের গেম আপনি খেলেন, আপনার লজ্জা হয় না? তাদের গেমে আপনি খেলেন, আপনার হায়া হয় না? তাদের ভিডিও আপনি দেখেন, আপনার কষ্ট লাগে না? মুসলিমদেরকে কচু কাটা করে কেটে ফেলে দিচ্ছে, আপনার হায়া হয় না কেন? আপনি যত ফ্রি ফায়ারে রিচার্জ করছেন, যত পাবজিতে রিচার্জ করছেন, আর অন্য যাবতীয় গেমে যত রিচার্জ করছেন, এই সব রিচার্জের টাকা কাদের অ্যাকাউন্টে যাচ্ছে? ইহুদিদের অ্যাকাউন্টে। ওই টাকা আপনার অ্যাকাউন্টে, আপনার টাকা জমে 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 তার অ্যাকাউন্টে যখন 10 লাখ 20 লাখ 40 লাখ 50 লাখ হচ্ছে, ওই 50 লাখ টাকা এক জায়গায় জমা করে আপনার মুসলমানকে কাটার জন্য চাকু তলোয়ার তৈরি করছে। কথা বুঝেননি? আর ওই কাপড় চায়ের দোকানে বসে বসে বলছে
যে ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করে কেটে দিল। তো তোমার কথা আর একটা লোক নদীতে ডুবে যাচ্ছে, পাহাড় থেকে বলছে লোকটা ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, ওই লোকটার কথা তোমার কথা সমান, তাই না? যে লোকটা নদীতে ডুবে যাচ্ছে পাহাড় থেকে বলছে লোকটা ডুবে গেল, ও পাহাড় থেকে ডুবে গেল না বলে যদি তিনি নদীতে নামার চেষ্টা করতেন, যদিও তিনি সাঁতার না জানেন, তবু একটু বাঁচা একটু ছেলেটা চেষ্টা করতো, তাই না? তো ওই লোকটা পাহাড় থেকে বসে ডুবে গেল ডুবে গেল, ওই লোকটার কথা তোমার চায়ের দোকানে বসে কান্নাকাটি করার সমান। তুমি চায়ের দোকানে বসে বলছো লোক সব ফিলিস্তিনি মুসলমানকে কেটে দিল রে, আমাদের ওই উত্তরপ্রদেশের মসজিদ গুলোকে ভেঙে দিল রে, এইভাবে আপনি কান্নাকাটি করেছেন বলছেন। তো আপনার কথা ওই লোকটার কথা দুটার মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনি সালাত আদায় করেন না, ফ্রি ফায়ার খেলেন আর তাদের জন্য কান্নাকাটি করেছেন, আর এই লোকটা না বাঁচে উপর থেকে বাঁচা 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 করছে। তো আপনার মাঝে মাঝে কোনো পার্থক্য থাকলো নেই। আপনি যদি ফিলিস্তিনের উপকার করতে চান তাহলে সর্বপ্রথম ফ্রি ফায়ার পাবজির মতো রাখতে পারতে হবে। আপনি যদি ফিলিস্তিনের মানুষের উপকার করতে চান তাহলে ফজরের পূর্বে উঠে 2 রাকাত সালাত আদায় করে তাদের জন্য কান্নাকাটি করতে হবে, তাহলে আপনি উপকার করতে পারবেন। তার আগে আপনি 1 পয়সা উপকার করতে পারবেন না। আল্লাহকে বলতে হয় যে আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো, এইভাবে কান্নাকাটি করতে হয়। সম্মানিত দিনী ভাই, বড় দুঃখ লাগে, কে কান্নাকাটি করবে? আমরা তো এখন ঘুমাবো, এখন যদি ঘুমাই তাহলে সাহারি সময় উঠবো, আর তো ওঠার সময় আছে, উঠতে পারে। তারপর আপনারা বলছেন যে 1টা পর্যন্ত জালসা করবো, 1টা পর্যন্ত জালসা বলে আজকে সাহারি খাবে না কেন? বিনা সাহারিতে রোজা করবে, সিয়াম পালন করবে। সম্মানিত দিনী ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যুবক ভাইদেরকে, আমি যেটা উপদেশমূলক কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যুবক ভাই আপনারা প্রায় যুবক আমি দেখতে পাচ্ছি আমার চোখে, আপনাদের প্রায় লোক প্রায় মোবাইলে ফ্রি ফায়ার পাবজি আছে, আজকে থেকে ডিলিট হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইদিকে ইনশাআল্লাহ বলা হবে, ওইদিকে ইনশাআল্লাহ চাইছেন, এদের সব তো বুঝা। যুবক ভাইরা হবে না ইনশাআল্লাহ? পারবেন না ডিলিট করতে? পারবেন না ইনশাআল্লাহ? আপনি বিশ্বাস করুন, আজকে খ্রিস্টানেরা তাদেরকে কাটছে, কাউকে আপনাকে কাটবে না কোনো গ্যারান্টি আছে? কাটবে নাকি? চলছে কাটাকাটি, আমি দেখতে পাচ্ছেন না? ওই যে কদিন আগে আমাদের লালগোলায় একটা মুলি সাহেবের দাড়ি ধরে আছ মারলো, দেখেননি ভিডিও? তারপরে কিছুদিন আগে একটা মহিলা আমাদের ওই ফারাক্কার লোকটাকে মারলো, দেখেননি ভিডিও? তার কিছুদিন আগে একটা ছেলেকে ট্রেন থেকে ধাক্কা মেরে মেরে ফেললো ঘোষের বাচ্চারা, দেখেননি? তো এইগুলো সব এতদিন আমরা শুনে আসছিলাম উত্তরপ্রদেশে হচ্ছে, তাই না? এরকম দেখছিলাম কোথায় হচ্ছে, ওই দূরে হচ্ছে। আজকে পশ্চিম বাংলাতে ঢুকে গেছে, তো কালকে তোমাদের ভালো কাজে ঢুকবে না কোনো গ্যারান্টি আছে? তারপরে তোমার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি কেন? যুবক, তোমার আমি দিনী ভাই, তোমার আমি অনুরোধ, তোমার আমি উপকার চাই, তোমাকে আমি বলতে চাচ্ছি এই নীতি বর্জন করো, বর্জন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে এই ভাই, এই তুমি এটা নিয়ে কি করছো? এটা দেখি, এটা দেখি, দেখি এটা দাও, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, থাক এটার নাম কি জানেন আপনারা? কি নাম বলেন কেউ জানেন? কেউ নাম জানেন? কিউব, কিউব গেম এটা, এটার নাম কিউব। এইভাবে মিলিয়ে মিলিয়ে জুয়া হয়। তোমার হাতে এটা কেন? তুমি কি করছো এটা? আজকের পর থেকে এই যাবতীয় জিনিস খেলবো না ইনশাআল্লাহ। এগুলো সব জুয়ার একটা, জুয়া খেলার একটা পত্র, এটা জুয়া, এটাতে জুয়া খেলা, এটা নাম কিউব গেম। আপনি হয়তো জানেন না, বাজার ঘাট জাননি তাই বুঝতে পারেন না। যখন শহরে চলে যাবেন তখন দেখতে পাবেন এতে কত জুয়া চলছে। জুয়াতে লেখা হয় যে 2 মিনিটের মধ্যে যদি মিলিয়ে দিতে পারে তাহলে 2 কোটি, 3 মিনিটের মধ্যে মিলিয়ে দিতে পারলে 3 লাখ বা 4 লাখ বা 5,000, যে যেমন ভাবে জুয়া লাগায়। ওই যে আপনারা মেলাতে দেখেছেন কিনা বলতে পারি না, জালসা তো আগে বসতে, এখন হয়তো বসে না, আজকে বসেছি কিনা বলতে পারি না। এইভাবে একটা চাকা ঘুরতো, চাকাকে জোরে ঘুরিয়ে দিয়ে কেউ 6, কেউ 7, কেউ 8, কেউ 10 টাকা লাগাতো, দেখেছেন কেউ? কি গেম? হ্যাঁ, ওই গেমটা জালসাটা বসে দেখেছেন কি কেউ? ওই গেম আর এই গেম সমান। আজকের পর থেকে এই জিনিসটাকে ফেলে দেবে তুমি ইনশাআল্লাহ, মনে থাকবে? এটা নিজের কাছে রাখবে না, ঠিক? এখন নেবে তুমি আর
ওইগুলো দিয়ে যাওয়া হবে। কারণ কান্নাকাটি করো না আবার, ভেঙে দিবেন তো, সম্মানিত উপস্থিতি, এই গেম ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, আরো কত কি যে গেম আছে আল্লাহ তাআলা জানেন, এই কোন গেম জায়েজ নয়। আল্লাহ নবী বলছেন যারা গেমের সাথে হাত মিশিয়ে দিল তারা শূকরের রক্তের সাথে হাতকে ডুবিয়ে দিল। তো আমরা তো কেউ চাই না শূকরের রক্তে, শূকর রক্ত রাখতে কেউ চাই, কেউ পছন্দ করি না। তো যত যুবক ভাই ফ্রি ফায়ার খেলছে এইভাবে, তারা সব যতক্ষণ গেম খেলে ততক্ষণ তাদের আঙুলগুলো কিসে ডুবে থাকছে? শূকর রক্তে ডুবে থাকছে। অতএব যুবক ভাই আপনার কাছে অনুরোধ করছি যে আজকের পর থেকে এই নোংরা গেম খেলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত তিনি ভাই, এর পরের কথা আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বললেন যারা অন্তরের, আরেকটা কথা এখানে কথা ছুটে গেছে, সেটা হচ্ছে এই যে আমরা সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করি না, এরা সিয়ামের নাকি পাবে না। আরো একটি কথা যে সিয়ামও পালন করি আবার বিড়িও খায়, সিয়ামও পালন করি আবার গুটখাও খায়, সিয়ামও পালন করি আবার জর্দা পানও খায়, এদের অবস্থা কেমন? আমি তো আপনাদের মসজিদের কথা বলতে পারি না, তবে অনেক যে রমজান মাসে অনেক জালসাই হলো আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি মাগরিবের সালাতের পর গেট থেকে যখন বেরোচ্ছি তখন দেখছি যেন মুখ দিয়ে ভাঁটা বেরোচ্ছে। ভাঁটার ধোঁয়া দেখেননি? এমন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মুখগুলো দাড়িগুলো হলুদ হয়ে গেছে। তার মানে বিড়ির ধোঁয়া কত পাওয়া, কত একসাথে ধোঁয়া ছাড়ে। ও বলছে 8-9 ঘন্টা পর বিড়ি পান করতে পারছি, একসাথে তো একটু টানা যাবে না, বেশি টানতে হবে। তখন তিনি খুব জোরে বিড়িতে টান দিয়েছে, তখন বেশি ধোঁয়া বের করছে। এরকম যে আপনাদের সমাজে নয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছে, মুখ দিয়ে বেরোলো না, বেরিয়েছে। এই যে যারা সিয়ামও পালন করি আবার বিড়ি জাতীয় নেশাদ্রব্য খায়ও পান করি, এদের সিয়ামের নাকি হবে না। কেন? আল্লাহ নবী বলেন মান শারাবাল খামরা সাকালাম তুল সালাতুন আরবাইনা সাবাহা, যদি কোনো মানুষ একদিন নেশাদ্রব্য খায় পান করে তাহলে তার 40 দিন পরে ইবাদত কবুল হবে না। একটা হাদিস আর একটা হাদিস বলি, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারাবাল খামরা সাকালাম তুল সালাতুন আরবাইনা লায়ালা, কেউ যদি একদিন নেশাদ্রব্য খায় পান করে তাহলে আল্লাহ তার প্রতি 40 দিন সন্তুষ্ট হবেন না। কয় দিন? 40 দিন। এই হাদিসে 40 দিন সন্তুষ্ট হবেন না, 40 দিন তার দিকে তাকাবেন না। আগের হাদিস আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন নেশাদ্রব্য খায় পান করে তাহলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, রমজান মাস কয় দিনে? জোরে বলি 30 দিনে। আর একদিন নেশাদ্রব্য খায় পান করলে কয় দিনে ইবাদত কবুল হয় না? 40 দিন। তো 10 দিন যে ডিউ থেকে গেল, 10 দিন যে বাকি থেকে গেল, কথা বুঝতে পারেননি? তার মানে আরো 10 দিন আপনার ইবাদত কবুল হবে না। যুবক ভাই, আজকের পর থেকে নোংরা নীতিতে লাথি মারতে পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বী সাহেব, আজকের পর থেকে বিড়ির মুখে লাথি মারতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আশাবাদী মুরব্বী সাহেবদের এখনো এই বরিন্দাতে গুণ আছে। এটা বরিন্দা বলেন না কি বলেন এটাকে? গো বরিন্দা, লঙ্গের বরিন্দাতে গুণ আছে। আর যুবক ভাইদের পকেটে বিড়ি সিগারেট তো আছে আলহামদুলিল্লাহ, নাই? আচ্ছা, আচ্ছা যুবক ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কিছু লেখা নাই। আচ্ছা আপনাকে আমি বুঝা, আচ্ছা গ্রামটার নাম বলেন তো দেখি। চাঁদপুর, মানে আপনাদের জালসাটা কি নাম? চাঁদপুর উত্তরপাড়া, চাঁদপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে এক বিরাট ধর্মীয় জালসা। যুবক ভাই আপনারা শুনুন, আপনাকে আমি বলতে চাচ্ছি, চাঁদপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে এক বিরাট ধর্মীয় জালসা। তো আচ্ছা, এখানে বিরাট ধর্মীয় জালসা আছে মুরব্বী সাহেব, যুবক ভাই, এখানে বিরাট দুর্গা পূজা লেখা নাই আছে? যদি এখানে বিরাট দুর্গা পূজা থাকতো লেখা,
তাহলে বিড়ি কেন? আপনি মদ, গাঁজা, হিরোইন, ড্রাগস যা কিছু নিয়ে আসতে পারেন, আমি কিছুতে বাধা দেবো না। কেন? ওটা হারাম জায়গা, ওখানে যা নিয়ে যাবেন যান। আপনি দেখেননি হিন্দুদের দুর্গাপূজার সময় তারা মদ পান করে দুর্গাপূজা দেখতে যায়? আপনি দেখেননি কালীমাকে দেখতে গেলে তারা মদ খেয়ে কালীমাকে দেখতে যায়? গণেশকে দেখতে গেলে তারা নোংরা হয়ে দেখতে যায়? তো আপনি কি ইহুদি? আপনি কি হিন্দু? আপনি কি কালী পূজা দেখতে এসেছেন? আপনি কি দুর্গা দেখতে এসেছেন? আপনি কি অন্য পূজা দেখতে এসেছেন? নাকি এটা ধর্মীয় সভা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হয়, এটা আল্লাহ বিধান নিয়ে কথা হয়, এটা কোরআন এবং হাদিস নিয়ে কথা হয়। এই পবিত্র সভাতে, এই পবিত্র মঞ্চে, পবিত্র স্টেজে হারাম খাদ্য নিয়ে কোনো মায়ের বেটা উপস্থিত হতে পারে? কোন মায়ের বেটা পারে না। আর আল্লাহ নবী বলছেন এই জায়গাতে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে থাকবে। রহমতের ফেরেশতা। তো আপনার পকেটে হারাম খাদ্য আছে, আপনার পকেটে রহম হবে? হবে গো? হবে না। কেন হবে না? হারাম খাদ্য আছে। তো যুবক ভাই, মুরব্বী সাহেব সারাদিন না খেয়ে থাকলেন 8-9 ঘন্টা, 7-8 ঘন্টা সারাদিন না খেয়ে না পান করে স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকলেন, সন্ধ্যের সময় নেশাদ্রব্য খাই পান করলেন। এই 7-8 ঘন্টা না খেয়ে না থাকাতে আল্লাহ কোনো যায় আসে না। আজকের পর থেকে এগুলো মুখে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর নেশা জাতীয় জিনিস খাই পান করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরের হাদিস, এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটু পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে। আয়াত মুখস্থ নাই আমাদের? কি সূরা? হ্যাঁ, কি সূরা? সূরাতুল মাউন। আমাদের সবার আয়াত মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। ওই হুজুরের মতো অবস্থা, হুজুরের 30 পারা কোরআন মুখস্থ আছে, কিন্তু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহি আল জান্নাহ, এই আয়াতের অর্থ জানে না। তাই তো হুজুর মাজারে সিজদা করে, তাই তো হুজুর মাজারে চাদর দেয়, তাই তো হুজুর মাজারে মুরগি দেয়, তাই তো হুজুর মাজারে টাকা দেয়, তাই তো হুজুর মাজারে খিল দেয়, তাই তো হুজুর মাজারের কাছে মানত করে, তাই তো হুজুর মাজারের কাছে কিছু চাই। আচ্ছা হুজুর, আপনি যে পীরের কাছে সন্তান চাইছেন, ওই পীর নিজে কবরে ঠিক আছে কিনা হয়তো ফেরেশতাকে বাটাম ফাটাচ্ছে। হ্যাঁ, তাকে এখন ফেরেশতাকে বাটাম ফাটাচ্ছে, আল্লাহ আল্লাহ ভালো জানেন। তো আপনি ওই লোকটার কাছে কেন চাইলেন? সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই আয়াত হুজুর আপনার চোখে পড়ে না। আপনি 30 পারা কোরআন মুখস্থ করতে পারেন, কিন্তু আয়াতের অর্থ মুখস্থ করতে পারেন না, নিজের আয়ত্তে রাখতে পারেন না। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেন যারা শিরক করে মারা যাবে তাদের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, তাদের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, তাদের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, একটা শিরক করে যদি মারা যান তাহলে জান্নাত হারাম। একটা শিরক করে যদি মারা যান জান্নাত হারাম। একটা শিরক করে যদি মারা যান জান্নাত হারাম। এটা আয়াত হাদিস দিয়ে প্রমাণ দি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউশরিক বিল্লাহ মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। কেউ যদি এতটুকু শিরক করে মারা যায়, কেউ যদি বিন্দু মাত্র শিরক করে মারা যায়, তবে সে জাহান্নামে যাবেই, তবে সে জাহান্নামে যাবেই। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কেউ যদি বিন্দু মাত্র শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সম্মানিত মা ও বোন, একটু দেখাই বিন্দু মাত্র শিরক কাকে বলে, বিন্দু মাত্র শিরক কি জিনিস একটু দেখাই। সম্মানিত মা ও বোন, একটু আপনি আমার আওয়াজ দিকে লক্ষ্য করুন। সম্মানিত যুবক ভাই, আপনি একটা আওয়াজ দিকে লক্ষ্য করুন। একটু স্বামী স্ত্রীতে মিলে কথা বলছিলেন, কোন একটা বিষয়ে তর্ক চলছিল স্বামী স্ত্রীর মাঝে। আপনার স্ত্রী যখনই কথা বলা শুরু করেছে, কথা বলার সাথে সাথে একটা টিকটিকি টিক 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 করে উঠেছে। তখন আপনার স্ত্রী বলছে, দেখলা 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 তো আমার কথা ঠিক হয়েছে, টিকটিক দিয়ে ঠিক ঠিক বলল। তো আপনার স্ত্রীর কথাটা ঠিক হলে টিকটিকি কিভাবে জানলো? টিকটিকি আপনার কথা শুনতে পেল? এই বিন্দু মাত্র শিখ। আচ্ছা, আল্লাহ বলছেন, হ্যাঁ আদমের ছেলে মেয়েরা, তোদেরকে খাওয়ালাম, তোদেরকে পড়ালাম, তোদেরকে বিনা টাকায় অক্সিজেন দিলাম, বিনা ট্যাক্সে জমিনে চলতে দিলাম, সবকিছু দিলাম আমি, সবকিছু করলাম আমি, আর তুই আমার জায়গাতে একটা টিকটিকিকে বসিয়ে দিলি। এই জন্য আমি আল্লাহ তোকে জাহান্নামে দেব। কথা বুঝতে পারেননি?
এই জন্য আল্লাহর এত রাগ। আচ্ছা আপনাকে দেখায়, মনে করেন এই সাহেব আপনার আব্বা, হ্যাঁ, তো এই আপনার আব্বা উপস্থিত, তারপরেও আপনি আমাকে আব্বা বলে ডাকছেন, এনার কত রাগ হবে? হবে কি হবে না? হবে। তা আল্লাহ বলছেন আমি খাওয়ালাম, পড়ালাম, বিনা ট্যাক্সে অক্সিজেন দিলাম, বিনা ট্যাক্সে জমি চলতে দিলাম, আমার জায়গাতে টিকটিকিকে পীরকে বসিয়ে দিলি, তোকে আমি কিভাবে জানলাম? এই জন্য আল্লাহ নবী বললেন বিন্দু মতো শিরক করে মারা গেলে জাহান্নামে যেতে। আর একটি কথা বলি, এটা মনে করেন বোতল, গ্লাস, বোতল নয়, হ্যাঁ, মনে করেন একটা গ্লাস। আপনার স্ত্রী থালা বাসন মাজতে দেখে সকালবেলা, সময়টা না হয় তো আপনি আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন, সময়টা না হয় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন, গল্প বন্ধ করুন, গল্প বন্ধ করুন, আপনি আওয়াজের দিকে আমার লক্ষ্য করুন। বিনা বোরখা এসে যে ঢং ঢং করে আবার গল্প করছেন কেন? একটু চুপ থাকেন, লজ্জা হয় না আপনার? হায়া হয় না? একটু চুপ, একটু আপনি আমার দিকে তাকান। এটা মনে করেন আপনার স্ত্রী গ্লাস থালা বাসন সকালবেলা নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে 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 পড়ে গেছে, যেমনই পড়ে যাচ্ছে তেমনি আপনার কাছে বলছে, হ্যাঁ আব্দুল আব্বা আমাদের বাড়িতে কুটুম আসবে গেল, হয় মনে হয় কথা হয়, মিলছে না? এটাই হচ্ছে শিখ, এটাই হচ্ছে শিখ। একটা পেঁপে গাছ লাগিয়েছে আপনার স্ত্রী, কিন্তু পেঁপে গাছে পেঁপে ধরে না, তো পাশে বাড়িতে একটা বুড়ি মেয়ে বলেছে জুতা বাঁধতে হলে পেঁপে ধরবে, তখন জুতা বেঁধে দিল। জুতা বাঁধা আছে পেঁপে গাছে নাই না? এগুলো সব শিখ। তুলসী গাছ ছিঁড়ে ফেলতে হবে এরকম মন্তব্য করা শিখ। নৌকার মাঝি ভালো তাই নৌকাটা ডুবলো এরকম মন্তব্য করা শিখ। ডাক্তার ভালো তাই পেশেন্টটা রোগীটা বেঁচে গেলে এরকম মন্তব্য করা শিখ। ওই গাড়ির ড্রাইভার ভালো তাই অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বলা শিখ। এগুলো সব শিখের অন্তর্ভুক্ত। সামান্য থেকে সামান্য শিখ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে এই বাক্য বলবো না যে হাত থেকে পড়ে গেলে কোনো কুটুম আসবে, বলবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে, আপনারা বলেছেন কিনা বলতে পারি না, আমাদের এখন দাঁত হিলতো, দাঁতগুলো যখন হিলতো তখন মায়েরা বলতো, আরে আব্দুল্লাহ দাঁতটা এদের খেলে ফেলিস বেটা, তাহলে এদের মতো দাঁত হবে, ঠিক না? আর মানে পুকুরে ফেলিস বেটা, মাছের মতো দাঁত হবে। আচ্ছা, দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। এখনো কি মাছ পুকুরে মাছ দাঁত ফেলেন? ফেলেন না? এই সব কুসংস্কার শিরকে আকীদা বর্জন করতে হবে আহলে এলাকা থেকে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো হুজুরও জানে এগুলো শিরক, তাবিজ দেওয়া হুজুরও জানে শিরক, তাবিজ দেওয়া, ধাগা দেওয়া, কারো ধাগা দেওয়া হুজুরও জানে শিরক, কিন্তু হুজুর বলে না কেন? মানলু বন্ধ হয়ে গেল, টাকা আসবে না। একটা তাবিজের 501 টাকা, যেমন তেমন ইনকাম। দিনে 3টা থেকে 4টা তাবিজ মানলে তো 2000 টাকা, তাই না? তো কেন বলবে শিরক, কেন বলবে হারাম, কেন বলবে না যায়? বলবে না তো তাতে টাকা আসছে, তাতে পুঁজি আছে, এই জন্য তিনি বলবেন না। অতএব আপনাকে যে কথা বলতে এত দূর চলে এলাম যে হুজুর যেমন জানেন না শিরকের অর্থ, হুজুর যেমন জানেন না শিরক কি জিনিস, তেমন আপনিও জানেন না। দেখবেন আপনি জানেন কিনা, আপনি প্রত্যেক সূরাতে আয়াত সূরা মাউন পাঠ করেন না? প্রায় লোক আমরা সূরা মাউন পাঠ করি, সবাই বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিন্তু আয়াতের অর্থ জানি না। আয়াতের অর্থ হচ্ছে ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে। আব্দুল করিম ভাই, ইচ্ছা মতো সালাত আদায় মানে একটু বুঝিয়ে বলেন। যুবক ভাই, এবার আপনাকে বলি, এবার আপনাকে খারাপ লাগবে। যুবক ভাই, এবার আপনাকে বলি, এবার আপনাকে একটু খারাপ লাগতে পারে। ইচ্ছা মতো সালাত আদায়কারী জাহান্নামী, যারা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। একটু আপনাদের মসজিদের অবস্থা কেমন বলতে পারি না, আপনাদের মসজিদের অবস্থা কেমন বলতে পারি, তবে অন্য এলাকার মসজিদের অবস্থা আমি আপনাকে একটু দেখাচ্ছি। যে আল্লাহ তাআলা বললেন ইচ্ছা মতো যারা সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। এই যে যুবক ভাইরা অনেক সব তারাবির সালাত আদায় করছে, তারাবির সালাতে দাঁড়িয়ে কে কাকে চিমটি কাটছে, কে কার পা ধরে উল্টে দিচ্ছে, কে কাকে এক থাপ্পড় মেরে পিছনে পালিয়ে আসছে, কে কাকে সামনে দিকে ঠেলে দিচ্ছে, এরকম ঘটে? তবে যে এলাকাতে এরকম ঘটনা ঘটছে তাদেরকে বলতে চাচ্ছি যে সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যে সালাতে দাঁড়িয়ে এত হাসাহাসি ঠাট্টা মজা করছেন, সালাতে দাঁড়িয়ে একজনকে টিটকারি কাছে, একজনকে চিমটি কাছে, একজন থাপ্পড় মারছে, কাকে উল্টে ফেলে দিচ্ছেন, ডিগবাজি খাইয়ে দিচ্ছেন, এই সমস্ত নামাজি
জাহান্নামে যাবে। এই সমস্ত নামাজের কথাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা মন মতো সালাত আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে কথা ঠিক। আর একটি কথা, আমরা অনেকেই সাহারি খাওয়ার পর ঘুমিয়ে যাই, ঘুমাই না? এটা মিলেছে বলে আমরা অনেকেই সাহারি খাওয়ার পর ঘুমিয়ে যাই, জামাতে সালাত আদায় করতে আসি না। আমরা সকাল 8টা 7টা 6টার সময় উঠে সালাত আদায় করি না? এরাও ধ্বংস সুনিশ্চিত। কেন? আপনি সাহারি খেলেন আর কিছুক্ষণ জেগে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারলেন না, ইচ্ছা মতো সালাত আদায় করলেন। ইচ্ছা মতো যারা সালাত আদায় করবে, আপনি বলছেন আসরে আজান হয়েছে, বন্ধুর সাথে গল্প করছেন, তো বন্ধুর সাথে গল্প করতে করতে গল্প জমে গেছে। তখন আব্দুল্লাহ বলছে, আব্দুর রহমান এখন গিয়ে কি করবেন? নামাজটা করি, আসরে নামাজটা মাগরিব একসাথে করে নিব, একটু গল্পটা হয়ে যায়, ঘুমিয়ে পড়েছে, গল্পটা করে নি। তখন আপনি আব্দুর রহমানের কথা শুনে আসরের সালাত মাগরিব আদায় করতে শুরু করলেন। এই লোকটা ইচ্ছা মতো নামাজি, ইচ্ছা মতো সালাত আদায় করে, এই লোকটা ধ্বংস সুনিশ্চিত। কথা বোঝাতে পারলাম না আমি? ইচ্ছা মতো যারা সালাত আদায় করে তারা ধ্বংস হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই এবং সম্মানিত মা বোনেরা, সাহারি খাওয়ার পর যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করেন ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু ততক্ষণ পর্যন্ত নয়, যতক্ষণ পর্যন্ত সূর্য না উদিত হয় ততক্ষণ পর্যন্ত ঘুমাতে হয় না। তবে সাধারণত এখন সাহারি, রমজান মাস, মহিলারা জাগরণ করে আছে, তারপর তারা শুয়ে যাচ্ছে, তবু এটা ইসলাম বিরোধী। সাহাবায়ে কেরামগণ যতই ক্লান্ত থাকতো, যতই যুদ্ধের ময়দান থেকে আসতো না কেন, যদিও তারা ফজরের সালাত জামাতবদ্ধ ভাবে আদায় করতেন, ফজরের সালাত জামাতবদ্ধ ভাবে আদায় করতেন, ততক্ষণ পর্যন্ত তারা ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূর্য না দেখেছে। ততক্ষণ পর্যন্ত তারা ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূর্য না দেখেছে। অতএব এটা আমাদের সাহাবায়ে কেরামদের নীতি, এটা আমাদের ইসলামদের নীতি, এটা আমাদের ইসলামের আকীদা, মুসলিমদের আকীদা। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে সূর্য ওঠার পরে ঘুমানোর। আব্দুল করিম ভাই এতক্ষণ কি করবো? কোরআন তেলাওয়াত করবো। আব্দুল করিম এতক্ষণ কি করবো? এতক্ষণ আমরা তাসবিহ জিকির আজকার করবো। আব্দুল করিমে কোরআন পড়তে যে জানি না তো কি করবো? কোরআন পড়তে যারা জানি না তারা সূরা ইখলাস 3 বার পাঠ করবে, 3 বার করে 1000 বার পাঠ করা হবে, লক্ষ করে পাঠ করা হবে 1-1.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। হবে না? আব্দুল করিমে সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? আল্লাহ নবী বলছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, এই 30 পারা করার মানে পড়ে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তত নেকি হবে। কি পড়ে গেল? তো সূরা ইখলাস 3 বার পাঠ করলে 30 পারা করার মানে পড়ার মতো সওয়াব হয়। আজকে পর থেকে সূরা ইখলাস 3 বার করে বারবার পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যখন জাহান্নামীদেরকে ফেরেশতা মণ্ডলীরা নিয়ে আসবেন হাঁকিয়ে জাহান্নামের গেটের দিকে, তো যিনি জাহান্নামের গেটম্যান মালিক, তিনি জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো বলো তো একটু। তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আর কেন? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এবার আপনারা আমার দিকে তাকান, প্রথম প্রশ্নের উত্তরটা বলি। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামের গেটম্যান, তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। যুবক ভাই, কিসের কারণে জাহান্নামে যেতে হয়েছে? সালাত আদায় করি না। তো আপনি সিয়াম পালন করে সালাত যদি আদায় না করেন, তো সিয়াম দিয়ে জাহান্নামকে ঠেকাতে পারবেন না। যদি সালাত কবুল হয় তো সিয়াম কবুল হবে। আব্দুল করিম ভাই, আপনার কোন একদিন আলোচনাতে শুনেছি আপনি বলেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ওয়া হিসরুন হাসিরুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। আপনার বক্তব্যে শুনেছি আব্দুল করিম ভাই, তো আপনি আজকে বলছেন সিয়াম দিয়ে জাহান্নাম ঠেকাতে পারবো না মানে? আচ্ছা একটু বলি, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, আপনি সিয়াম পালন করেছেন, আপনাকে আল্লাহ যখন জাহান্নামে দিবেন তখন সিয়াম জাহান্নামের গেটে এসে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের গেটে এসে আল্লাহর সাথে তুমুল তর্ক করবে, তুমুল ঝগড়া করবে। আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা কেন জাহান্নামী, এই কেন জাহান্নামে যাবে, এই লোকটা তো জাহান্নামে যাবে না কেন, এই লোকটা সারা
সারাদিন না খেয়ে থেকেছে, সারাদিন না পান করে থেকেছে, সারাদিন তার স্ত্রীর কাছে যায়নি আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে রাজি করার জন্য, সারাদিন না খেয়ে না পান করে না স্ত্রীর কাছে গিয়েছে, আল্লাহ আপনি তাকে জাহান্নামে দিয়েন না। এই কথা সিয়াম আল্লাহকে বলবে, এই কথা সিয়াম আল্লাহর সাথে বলবে। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও, তাহলে তুমি জান্নাতে চলে যাও। তার মানে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। তখন করি ভাই এই যে সিয়াম আমার পক্ষে কথা বললো, তো সালাত আদায় না করলে কি হবে? কথা বোঝা গেছে কি? সিয়াম তো পক্ষে কথা বলবে, তো সালাত আদায় না করলে কি হবে, তাই না? এবার কথা শুনুন, সিয়াম তখন আপনার পক্ষে কথা বলবে যখন আপনি সালাত আদায় করবেন। কথা ক্লিয়ার হয়নি? আবার সিয়াম আপনার পক্ষে তখনই কথা বলবে যখন সালাত আপনার কবুল হবে, তখন। সালাত কবুল না হলে সিয়াম আপনার পক্ষে কথা বলবে না। অতএব আমি যিনি ভাই আমাদের অনুরোধ করে বলি, সালাত আদায় করুন, সিয়াম পালন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত যিনি ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে এটা আপনাদের উন্নতি গল্পে ধর্মীয় জালসা। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে যে যতটুকু পারবেন একটু অবশ্যই দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ইনশাল্লাহ আসুন একটু একটু করে যে যতটুকু পারবেন দিয়ে যাবেন। আরেকটা বক্তা আছে, আপনাদের কেউ যাবেন না ইনশাল্লাহ, কেউ যাবেন অবশ্যই, তিনার বক্তব্য শুনে যাবেন। আমার দিনী ভাই আছেন, আলোচনা করবেন, তার বক্তব্য শুনে যাওয়ার চেষ্টা করবেন। তো আসুন একটু একটু করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন আসুন, একটু একটু করে এগিয়ে আসুন এবং গিয়ে গিয়ে আমার সাথে মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন। নাম লেখা আছে, ডাকতে হবে কাউকে? ও আচ্ছা, আসুন।